মানে আওয়াজ করবে স স করে। এই অফ করে দে রে, অফ করে দে। বলছে গো তো আপাতত অফ করে দে, ক্লাসটা করে নি তারপর বলিস। এই যে হাওয়াটা যাচ্ছে তো, ঠিক আছে স্যার। এই ধরুন এটা হলো পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীর মাঝ বরাবর যে রেখা এটাকে বলে নিরক্ষরেখা। এদিকে দেখ, পৃথিবীর মাঝ বরাবর রেখাটাকে কি বলে? নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখার মান কত রে? নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলি নিরক্ষরেখা। এটাকে একটু বললাম, আমি এদিকে লিখি, নিরক্ষরেখা বলে। কি বলে এটাকে? নিরক্ষরেখা। আর আমরা জানি নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দিলে কি হবে বল? উষ্ণতা বেশি হবে, তাপমাত্রা বেশি হবে। তাপমাত্রা বেশি হলে এই অঞ্চলের বায়ু উষ্ণ হবে, উষ্ণ হলে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, তখন শূন্যস্থানে তৈরি হবে। আর আমি বলেছিলাম যদি বায়ু হালকা হয়ে উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, ওটা পাতা শূন্যস্থানে তৈরি করে, তাকে কি বলে? উচ্চচাপ না নিম্নচাপ? নিম্নচাপ বলে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে অঞ্চলটা হলো নিম্নচাপ বলয়। কি বলয়? নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষরেখা মোটামুটি ধর 0 ডিগ্রি থেকে শুরু করে নিয়ে 5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত। কত ডিগ্রি? 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ। কত ডিগ্রি বল? 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি দক্ষিণ। এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। কেমন হয়ে পড়ে রে? লম্বভাবে পড়ে। ফলে কি হয়? তাপমাত্রা বেশি হয়। তাপমাত্রা কি হয়? বেশি হয়। যার জন্য বায়ু উষ্ণ হয়। উষ্ণ বায়ু কি করে? সবসময় উপরের দিকে উঠে যায়। সবসময় কি হয়? উপরের দিকে উঠে যায়। ফলে এই জায়গায় একটা ফাঁকা শূন্যস্থান তৈরি করে। তার জন্য একে বলে নিম্নচাপ অঞ্চল। কি বলে এটাকে? এই জন্যই এই বলয়টাকে বলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কি বলে এটাকে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। তাহলে আমরা বলবো কি, যেহেতু নিরক্ষীয় অঞ্চল, তাই না, তার জন্য কি বলে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কি বলে এটাকে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে আমরা প্রথম বললাম, এদিকে দেখ প্রথম পয়েন্ট বল, কি বলয়টার নাম কি? বলয়টার নাম বল রে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবার বল অবস্থান। বল তোরাই বল অবস্থান কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত এই অঞ্চলটি অবস্থিত, তাই না? তাই কি বলা আছে? নিরক্ষীয় নিম্নচাপ। তাহলে কত ডিগ্রি বল? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, তাই না? 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বায়ুচাপ বলয়টি লক্ষ্য করা যায়। বুঝা যাচ্ছে? বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য বলবো, তাই না? প্রথমে পয়েন্ট করি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তোরাই বল, বৈশিষ্ট্য কি হবে? 1 নম্বর বৈশিষ্ট্য বল। এই অঞ্চলে তাপমাত্রা কম না বেশি? তাপমাত্রা কি থাকে রে? কম থাকে না বেশি থাকে? তাহলে তাপমাত্রা বেশি হয়। তাপমাত্রা কি হয়? বেশি হয়। 2 নম্বর বৈশিষ্ট্য বল। 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে? এটা উত্তরে পাক। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো? তাপমাত্রা বেশি হলে বায়ু কেমন হয়? শীতল না উষ্ণ? তাহলে বায়ু উষ্ণ হয়, তাই না? বায়ু উষ্ণ হয়। বায়ু কে রে? উষ্ণ হয়। আরো বৈশিষ্ট্য অনেকগুলি দেওয়া যায়, তবে আমি এগুলো লিখছি না। এবার হচ্ছে এরকম অনেকগুলো আমরা দিতে পারবো। অক্ষাংশ একটা দিতে পারবো। 5 ডিগ্রি থেকে উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বায়ুচাপ বলয়টি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে এখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়, যেহেতু উষ্ণতা বেশি হয়, ফলে জলীয় বাষ্প নিয়ে বায়ু উপরের দিকে উড়ে যায়, ফলে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি থাকে। তাহলে লিখে দিই, এখানে বৃষ্টি বেশি হয় না রে? কি হবে? বৃষ্টি বেশি হয়, মানে বৃষ্টিপাত বেশি হয়। আচ্ছা, এতগুলো আমি ছোট ছোট করে বৈশিষ্ট্যগুলো লিখছি, কিন্তু প্রশ্ন আসতে পারে তোদের যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কিভাবে সৃষ্টি হচ্ছে, তাই না? কিভাবে সৃষ্টি হবে? এই যে আমরা বলবো সূর্য নিরক্ষরেখার উপর সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই না? ফলে
এই অঞ্চলে উষ্ণতা সারা বছরই বেশি থাকে, যার ফলে বায়ু উষ্ণ হয়ে কি হয়, উষ্ণ হয়ে কি হয়, উপরের দিকে উষ্ণ হয়ে উপরের দিকে উষ্ণ হয়ে বায়ু কি রে উপরের দিকে উঠে যায়, মানে এই অঞ্চলে নিম্নচাপ লক্ষ্য করা যায়। বুঝা যাচ্ছে? তাহলে প্রথম অঞ্চলটা আমরা পেলাম, পারলাম এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। পারবি? অসুবিধা হবে কি? এবার দ্বিতীয় চলে আসি, এটা ফার্স্ট। আমি কিন্তু ক্লাস শেষে সবাইকে প্রশ্ন করে বলে দিলাম, সবাইকে প্রশ্ন করবো, যা ক্লাস করালাম এর উপর ভিত্তি করে যতগুলো প্রশ্ন হয় আমি সবগুলোই প্রশ্ন করবো, কটাগুলোই প্রশ্ন করবো, প্রত্যেককেই প্রশ্ন করবো, তখন বলতে হবে। মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, মনোযোগ দিয়ে শোন, তাহলেই মনে থাকবে, নচেত মনে থাকবে না। বায়ু প্রবাহটা পরে আসি, হ্যাঁ আগে বায়ুচাপ বলয়গুলোই বলে দিই, তাহলেই পারবি। চলে আসি এরপরে আরো দুটো বায়ুচাপ বলয়, এটা তো প্রথম পড়লাম। প্রথম বায়ুচাপ বলয়টার নাম কি ছিল রে? বল। প্রথম বায়ুচাপ বলয়টার নাম কি ছিল? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। উত্তর দিচ্ছিস না কেন? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে বায়ুচাপ বলয় হলো কর্কটীয় অঞ্চল, কর্কটীয় ও মকরীয়, মকরীয় উচ্চচাপ, উচ্চচাপ বলয়। কর্কটীয় ও মকরীয়, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, এই দুটো বলে বলবো, একটা কর্কটীয় উচ্চচাপ বলয় আর একটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। শুনবি ভালো করে, দেখ এদিকে দেখ কি বলেছে। তাহলে নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? কত ডিগ্রি? 5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, ঠিক আছে? এরপরে চলে আসি উত্তর গোলার্ধে, কত ডিগ্রি রে? উত্তর গোলার্ধে 25 ডিগ্রি থেকে, কত ডিগ্রি? 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর, কত ডিগ্রি উত্তর? 35 ডিগ্রি উত্তর, কত ডিগ্রি? 35 ডিগ্রি উত্তর অঞ্চলটাকে বলা হচ্ছে কর্কটীয়, কি বলে এটাকে? কর্কটীয় উচ্চচাপ, উচ্চচাপ বলয়, কি বলে রে? কর্কটীয় উচ্চচাপ বলয়। এবং দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে নিয়ে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলটাকে বলে মকরীয় উচ্চচাপ বলয়। পারবি? 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ, এটাকে কি বলে? মকরীয় উচ্চচাপ বলয়, কি বলে এটাকে? মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে 3টা বলয় পেয়ে গেলাম, টোটাল কটা আছে? 7টা, তাই না? টোটাল কটা আছে রে? 7টা। পেলাম আমরা 3টা, নিরক্ষীয় নিম্নচাপ আর 2টা উচ্চচাপ পেলাম, একটা কর্কটীয় উচ্চচাপ, এটা উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, কত ডিগ্রি অক্ষাংশ? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায় তাকে বলে কর্কটীয় উচ্চচাপ বলয়। কি বলে? কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক একই রকম 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায় তাকে বলে মকরীয় উচ্চচাপ বলয়। বুঝেছিস? এবার কেন এটি উচ্চচাপ হলো? মাঝখানটা নিম্নচাপ কিন্তু পাশে দুটি উচ্চচাপ বলয় কেন, তাই না? এটা আমাদেরকে জানতে হবে, কেন আমরা এটাকে উচ্চচাপ বলবো, এটা আবার নিম্নচাপ হলো না কেন? বুঝতে পেরেছিস? এবার দেখ, এখানে কারণ আছে দুটো। প্রথমে তো সূর্যরশ্মির পতঙ্গ, সূর্যের যে আলো পড়ে নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে পড়ে, ঠিক আছে? কিন্তু এই যে দুটো অঞ্চল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি কর্কটীয় উত্তর অক্ষাংশে এবং 25 ডিগ্রি থেকে দক্ষিণ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মকরীয় অঞ্চল, এই দুটো অঞ্চলে সূর্যরশ্মি কিছুটা হলেও তীর্যক ভাবে পড়ে। কেমন ভাবে পড়ে রে? তীর্যক ভাবে পড়ে। আর লম্ব রশ্মির তাপ বেশি হয়, তীর্যক রশ্মির তাপ কম হয়। বুঝা গেছে? এই জন্য এই অঞ্চলে বায়ু থাকে শীতল, কি থাকে? বায়ু ততটা উষ্ণ হয় না, বায়ু শীতল হয়। আর শীতল বায়ু হলে কি হবে? ভারী হবে। শীতল বায়ু হলে কি হয়? ভারী হয়। আর আমরা জানি যে অঞ্চলে শীতল বায়ু সেই অঞ্চলে উচ্চচাপ বিরাজ
করে, সেই অঞ্চলে কোন চাপ বিরাজ করে? উচ্চচাপ বিরাজ করে। এখানে আরেকটা কারণ আছে, শুধু এই কারণটা বললেই হবে না, আরো একটা কারণ আছে। এখানে বলেছে কি যে বিক্ষিপ্ত শীতল ও ভারী বায়ু কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে আসে। ভালো করে শোন, কি বলা হলো, যখন নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, বায়ু উষ্ণ হয়ে গেল উপরের দিকে উঠে গেল, তখন নিরক্ষীয় অঞ্চলে বায়ু দুদিকে ভাগ হয়ে যায়। একটা বায়ু চলে যায় উত্তর গোলার্ধে, একটা বায়ু দক্ষিণ গোলার্ধের দিকে প্রবাহিত হয়। এই বায়ু যখনই উপরে উঠবে তখন কি হবে? বায়ুটা শীতল হবে। তখন কি হবে রে? বায়ু শীতল হবে। আর শীতল বায়ু হলেই সে ভারী হবে, ভারী হলেই সে নিচের দিকে নেমে আসবে। তখন এই বায়ুটা উত্তর গোলার্ধের দিকে বাঁক নিয়ে নেমে আসে কোথায়? কোথায় নেমে আসে বল? কর্কটীয় অঞ্চলের দিকে নেমে আসে। শীতল বায়ুটা কর্কটীয় অঞ্চলে নেমে আসলো, তাহলে কি হলো? ওখানে শীতল বায়ু বিরাজ করবে, আবার ওই জায়গায় বায়ু উষ্ণ হবে, তাই না? ঠিক একই রকম নিরক্ষীয় অঞ্চলের আরেকটা বায়ু যেটা উপর দিকে উঠে গেছিল, শীতল হলো, এই বায়ুটা দক্ষিণ দিকে বাঁক নিয়ে কোথায় নেমে আসে? মকরীয় অঞ্চলে নেমে আসে। এর ফলেও এই অঞ্চলে শীতল বায়ু বিরাজ করে, যার জন্য এই দুটি অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। দুটি অঞ্চলে কি হয়? উচ্চচাপ। এই জন্য কি বলে যে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত অঞ্চলটাকে বলে কর্কটীয় উচ্চচাপ বলয়। 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলে মকরীয় উচ্চচাপ। পারবি? অসুবিধা হবে কি? পারবি কি পারবি না? অবশ্যই পারার কথা, তাই না? তাহলে যাই হোক, এরপরে চলে আসি আমরা আরো দুটো বায়ুচাপ বলয় করবো। তবে দেখ, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের যদি বৈশিষ্ট্য বলতে বলে তাহলে কি বলবি? আমরা তো অবস্থান জানলাম, 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর, আর একটা 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ। কোথায় উত্তর? একটা উত্তর হলো, আর একটা কি দক্ষিণ। উত্তর দিকে যে বলয়টা, এটাকে বলে কর্কটীয় উচ্চচাপ বলয়। আমরা কর্কটক্রান্তি রেখা জানি, কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রিতে আছে? 25 ডিগ্রিতে আছে। তোদের শেখায় লাভ নাই, একদিক থেকে শেখাবো আর একদিক থেকে সব গুলে খাই নিবি। কর্কটক্রান্তি রেখা 25 ডিগ্রিতে আছে, 23.5 ডিগ্রি। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, রেখাটাকে বলে কর্কটক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে রেখাটাকে বলে মকরক্রান্তি রেখা। তো কর্কটক্রান্তি রেখা যেহেতু এই অঞ্চলটা, এই জন্য এটাকে বলে কর্কটীয় উচ্চচাপ বলয়। আর মকরক্রান্তি রেখা এই অঞ্চলের জন্য বলে কি মকরীয় উচ্চচাপ বলয়। এটা বলতে হবে। তাহলে যদি বৈশিষ্ট্য বলে তাহলে কি বলবো বল? প্রথমেই বলবো অবস্থান, তাই না? অবস্থান বলবো কত ডিগ্রি? 35 ডিগ্রি, 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর কোন বলয়? কর্কটীয় উচ্চচাপ বলয়। 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ কোন বলয়? মকরীয় উচ্চচাপ বলয়। বায়ু শীতল না উষ্ণ? শীতল বায়ু, যার জন্য উচ্চচাপ, তাই না? বায়ু কি হয়? শীতল হয়, উষ্ণ হয় না। হয়ে যাচ্ছে উষ্ণ বায়ু, তাই না? তাহলে এই অঞ্চলের বায়ু নিম্নগামী হয়, উচ্চচাপ অঞ্চলের বায়ু কি হয়? নিম্নগামী, ঊর্ধ্বগামী হয় না, নিচের দিকে নেমে আসে, নিম্নগামী হয়। পারবি? আমাদের শুধু বলতে হবে যে কাকে বলে। এটা বলার পর কেন হলো, উচ্চচাপ কেন হলো, নিম্নচাপটা কেন হলো না, এই দুটো বললেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। তাহলে কি করবো? কাকে বলে শুনবি ভালো করে। এদিকে কর্কটীয় উচ্চচাপ বলয় কাকে বলে, কি বলবো শোন। তাহলে বলবো কি যে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটাকে বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক একই রকম 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলটাকে বলে মকরীয় উচ্চচাপ বলয়। পারবি? এবার যদি বলি কেন বলে, তাহলে দুটো কারণ দেখাইছি। সূর্যরশ্মির তাপ পতনকণের জন্য, আর একটা কারণ দেখাইছি নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটা উপরে উঠে আসলো, এটা দুই দিকে ভাগ হয়ে একটা অংশ কর্কটীয় উচ্চচাপের দিকে নেমে আসে, আর একটা অংশ মকরীয় উচ্চচাপের দিকে নেমে আসে। এই জন্য এই অঞ্চলে উচ্চচাপ বলয় বিরাজ
করে। পারবি রে? হবে কি? হ্যাঁ, এবার দেখ এই অঞ্চলে না আমরা আরো কিছু দেখতে পাবো। অশ্ব অক্ষাংশ দেখা যাবে, অশ্ব অক্ষাংশ দেখতে পাবো, বুঝতে পারছিস? তারপরে হচ্ছে অশ্ব অক্ষাংশ এই অঞ্চলে দেখতে পাবো। আরো কিছু দেখা যায় এই অঞ্চলে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশে অশ্ব অক্ষাংশটাই দেখা যায়। 40, 50, 60 এটা এখানে দেখা যাবে না। 40 ডিগ্রি একটা অক্ষাংশ আছে, আর একটা 50 ডিগ্রি আছে, আর একটা হচ্ছে 60 ডিগ্রি অক্ষাংশ। ঠিক আছে, তো 40 ডিগ্রিটাতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, বলছি না, ওটা আমরা পরে নেক্সট পরের ক্লাসে বলবো। যখন বায়ু প্রবাহগুলো আসবো না তখন বলবো বর্জনশীল 40, তারপরে বলবো প্রধানত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। বোঝা গেছে? এবার চলে আসি অসুবিধা হচ্ছে ক্লাস? আরেকটা তাহলে 3 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার, তাই না? 3 এবং 4 এর মধ্যে কি আছে শোন। সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত প্রদেশীয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, নিম্নচাপ বলয়। শোন, কথা বলবি না, এখানেও দুটো বলয় দেখা যায়। একটা হলো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, একটা কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত প্রদেশীয়, দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয়। তাহলে দেখ 60 ডিগ্রি থেকে শুরু করে নিয়ে 70 ডিগ্রি, কত ডিগ্রি? 70 ডিগ্রি। এদিকে ভালো করে শুনবি, কত ডিগ্রি বল? 70 থেকে না 60 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত অঞ্চলটাকে বলে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটাকে কি বলে বল? বলবে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক একই রকম দক্ষিণ গোলার্ধে, তাই না? দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি থেকে শুরু করে নিয়ে 70 ডিগ্রি, কত ডিগ্রি? 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলটাকে বলে কুমেরু বৃত্ত। কি বলে এটাকে? কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, নিম্নচাপ বলয়। তাহলে কটা নিম্নচাপ হলো মোট বল? মোট হলো 3টা নিম্নচাপ। কটা নিম্নচাপ? একটা হলো নিরক্ষীয় নিম্নচাপ, একটা হলো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, একটা হলো কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। আমি নিম্নচাপগুলোর কথা বলছি। ওই যে প্রথমে লিখেছিলাম বায়ুচাপ বলয় টোটাল কটা? 60টা। টোটাল কটা? 60টা। তার মধ্যে কটা নিম্নচাপ? 3টা। কটা উচ্চচাপ? 4টা। তো 3টা নিম্নচাপ দেখ। নিরক্ষীয় নিম্নচাপ হলো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ আর কুমেরু প্রদেশীয় নিম্নচাপ। হলো 3টা? 3টা হয়েছে? এবারে 4টা আমরা পরে করব। তবে এগুলো জেনে নিই কাকে বলে, তাই না? তাহলে বলবো কি উত্তর গোলার্ধে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে বলে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটারই ঠিক উল্টো, তাই না? কি বলবো? দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে
যে বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায় তাকে বলে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। পারবি? এটারও কারণ আছে কেন এখানে নিম্নচাপ হলো। এইদিকে তো সূর্যরশ্মি তীর্যক হয়ে পড়ে এই জন্য উচ্চচাপ, কিন্তু এটা তো আরো দূরে, এখানে তো আরো তীর্যক হয়ে পড়ার কথা, তাই না? কিন্তু তবে কেন এখানে নিম্নচাপ লক্ষ্য করা যায়, এটার কারণ আছে কেন আমরা এই অঞ্চলে, এই দুটি অঞ্চলে নিম্নচাপ দেখতে পাই। তোর আগে সংজ্ঞাটা বুঝলি কাকে বলে, পারবি রে? এবার চলে আসি আমরা কেন এই দুটি অঞ্চলে নিম্নচাপ দেখা যাচ্ছে। এখানেও দুটো কারণ আছে। কটা কারণ? দুইটা কারণ। প্রথমে কি বলেছে দেখ, দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরু প্রদেশীয় অঞ্চলের তাপমাত্রা একটু হলেও বেশি হয়। এদিকে ভালো করে শুনবি, এই এদিকে দেখ ভালো করে। এই অঞ্চলটাকে বলে মেরু অঞ্চল। এটাকে কি বলে? মেরু অঞ্চল। এটাকে বলে কুমেরু, তাই না রে? এটা কি বলে রে? কুমেরু। কুমেরু অঞ্চল, তাই না? এটাকে কুমেরু অঞ্চল বলে। আর এই অঞ্চলটাকে কি বলে? এটাকে বলে সুমেরু অঞ্চল। সুমেরু অঞ্চল। কি বলে এটাকে বল? সুমেরু অঞ্চল। এইগুলো ধরো পৃথিবীর এদিকে একটা সুমেরু বিন্দু আর একটা কুমেরু বিন্দু। এই অঞ্চলে 6 মাস তাপমাত্রা পৌঁছায়, 6 মাস তাপমাত্রা পৌঁছায় না। তার জন্য সারা বছর এই দুটি অঞ্চলে কি থাকে? তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, মানে মাইনাসে থাকে, বুঝাচ্ছিস? এই জন্য সারা বছর এই অঞ্চলে শীতকাল দেখা যায়। তাহলে এই দুটি অঞ্চল প্রচন্ড ঠান্ডা, তাই তো? শীতকাল বিরাজ করছে, কিন্তু তার তুলনায় এই যে বৃত্ত প্রদেশীয়, মেরুবৃত্ত প্রদেশীয়, মানে একটা সুমেরুবৃত্ত প্রদেশীয় আর একটা কুমেরুবৃত্ত প্রদেশীয়, এই অঞ্চলের তাপমাত্রা কিছুটা হলেও বেশি হয়। কি বলেছে? প্রথম কারণ বলেছে দেখ, দুই মেরু অঞ্চলের তুলনায়, এদিকে ভালো করে শুনবি, দুই মেরু অঞ্চলের তুলনায় মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের তাপমাত্রা কিছুটা হলেও বেশি। এর মনে রাখবে, কিছুটা হলেও কি বেশি। কুমেরু অঞ্চলের তাপমাত্রা কম, সুমেরু অঞ্চলের তাপমাত্রাও কম, কিন্তু তার তুলনায় সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের তাপমাত্রা একটু বেশি, আবার কুমেরুবৃত্ত অঞ্চলের তাপমাত্রা আর একটু বেশি। বুঝা গেছে? এই জন্য এখানে নিম্নচাপ বিরাজ করে। এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণে বলেছে কি, যে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধের ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে নেমে আসে। এখানে আরেকটা কারণে বললো, কারণটা ভালো করে শুনিস কি বলেছে। ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ বিক্ষিপ্ত হয়ে, উত্তর ও দক্ষিণে কি বলেছে না, উত্তর ও দক্ষিণ অঞ্চলে না, এই বইটাতে ওঠেনি, এই বইটাতে ওঠেনি। তাহলে উত্তর ও দক্ষিণ অঞ্চলে কি হয়? বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধের ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে নেমে আসে। এদিকে ভালো করে শোন, শুনবি দেখ কি বলেছে। এই অঞ্চল থেকে বায়ু উষ্ণ হয়ে উপরে উঠে, কি হয়ে? উপরের দিকে ওঠে, তাই না? বায়ু উষ্ণ হয়ে কি হয়? বায়ু উষ্ণ হয়ে গেল বলে একটি অংশ মেরু অঞ্চলের দিকে আর একটা অংশ ক্রান্তীয় অঞ্চলের দিকে, তাই তো? একটা অংশ কোথায়? কর্কটীয় অঞ্চলের দিকে নেমে আসে। ঠিক একই রকম কুমেরু অঞ্চল থেকে একটা বায়ু মকরীয় উচ্চচাপ অঞ্চলের দিকে আর একটা বায়ু কুমেরুবৃত্ত উচ্চচাপ অঞ্চলের দিকে নেমে আসে। বোঝা যাচ্ছে? এই কারণেও এই দুটি অঞ্চলে নিম্নচাপ বলয় বিরাজ করে। পারবি? পারবি রে? আর দুটো আছে, একটা হলো সুমেরু উচ্চচাপ, এখানে আমি সুমেরু অঞ্চল লিখছিলাম, ঠিক এই অঞ্চলটাকে বলে সুমেরু উচ্চচাপ বলয়। আর যে অঞ্চলে আমি কুমেরু লিখেছিলাম এটাকে বলে কুমেরু উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়। তাহলে মোট কটা উচ্চচাপ বলয় হলো বল? সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ, দুটো হলো কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, হলো 4টা। 3টা হলো নিম্নচাপ আর 4টা হলো উচ্চচাপ। মোট কটা? 7টা বলয়। এই 7টা বলয় রে। এবার কুমেরু উচ্চচাপ এবং সুমেরু উচ্চচাপ কাকে বলে বুঝাচ্ছিস? দুটো আরো করতে হবে, একটাকে বলে কুমেরু উচ্চচাপ আর একটাকে বলা হচ্ছে সুমেরু উচ্চচাপ। এটা একটু ভালো করে বুঝে নিস। 80 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি, না এটা হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। বিন্দুটার নাম কি বল?
বিন্দুটার নাম কি রে? সুমেরু বিন্দু। কি নাম? সুমেরু বিন্দু। কত ডিগ্রি? 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে যে বায়ুচাপ দেখা যায় তাকে বলে সুমেরু উচ্চচাপ বলয়। ঠিক একই রকম 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে বায়ুচাপ লক্ষ্য করা যায় তাকে বলে উচ্চচাপ। এই অঞ্চলে সারা বছরই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, তাই এই অঞ্চলে উচ্চচাপ বলয় বিরাজ করে। এই হলো টোটাল 7টা বায়ুচাপ বলয়। কটা? অক্ষাংশগুলো আমি বলে দিলাম, কেন ওই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করলো, কেন ওই অঞ্চলে নিম্নচাপ বিরাজ করলো, এই সবগুলোই পড়া ধরবো এখন। এখন প্রত্যেককেই আমি পড়া ধরবো বলে দিলাম। ঠিক আছে, বুঝেছিস? আমি আরেকবার রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনে। আমি কিন্তু পড়া ধরবো, তখন পিঠা বলে আমার বৈশিষ্ট্যই তাই। আমি যা কষ্ট করে ক্লাসটা করাবো, পড়াটাও কষ্ট করেই নেব। বুঝেছিস? সঙ্গে সঙ্গে পড়া নেবো। এই জন্য বলছি, দ্বিতীয়বার যখন বোঝাবো তখন মনোযোগ দিয়ে শোন কি বলছি। তাহলে পৃথিবীতে বায়ুচাপ বলয় টোটাল কটা? তার মধ্যে কটি নিম্নচাপ? এবার প্রথম নিম্নচাপ বলয় হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ কাকে বলে? তাহলে কি বলবো? 0 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটাকে বলে নিরক্ষীয় নিম্নচাপ। ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি থেকে শুরু করে নিয়ে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে বলয় বিরাজ করে তাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। আর কি শুধু আমরা তো চলে আসি দ্বিতীয় কাকপটীয় উচ্চচাপ বলয় কাকে বলে, তাই না? তাহলে কি বলবো? 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত যে বায়ুচাপ বলয় বা অঞ্চলে যে বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায় তাকে কর্কটীয় উচ্চচাপ বলয় বলে। চলে আসি মকরীয় উচ্চচাপ বলয়। 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে মকরীয় উচ্চচাপ বলয়। এরপরে চলে আসি সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কাকে বলে? কি বলবো? 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে বলে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরুটা তোরাই বল। অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলে। হলো, এবার চলে আসি সুমেরু উচ্চচাপ বলয় কাকে বলে? কি বলবো? 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে বলে সুমেরু উচ্চচাপ বলয়। এবং 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে বায়ুচাপ বলয় দেখা যায় তাকে বলে সুমেরু উচ্চচাপ বলয়। পারবি? কোন অঞ্চলে বায়ু উষ্ণ হয়? উচ্চচাপ না নিম্নচাপ? নিম্নচাপ অঞ্চলের বায়ু উষ্ণ হয়ে কি হয় রে? উপরের দিকে উঠে যায়। উপরে বায়ু আবার ঠান্ডা হলো, বায়ু কি হবে? ঠান্ডা হবে, শীতল হবে, ভারী হবে। ওই বায়ু আবার নেমে আসবে ভূপৃষ্ঠের দিকে, তাই না? বায়ু কি হয়? ভূপৃষ্ঠের দিকে নেমে এসে উচ্চচাপ বিরাজ করে। পারবি? পারবি কি? যদি বলি নিরক্ষীয় অঞ্চলে কেন নিম্নচাপ বিরাজ করে? নিরক্ষীয় অঞ্চলে কেন নিম্নচাপ উচ্চচাপ নয় কেন, তাই না? যদি বলা হয় কেন নিম্নচাপ, তাহলে কি বলবো? বলবো কি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই না? যার ফলে এই অঞ্চলে সারা বছরই উষ্ণতা বেশি দেখা যায়। বলে কি হয়? বায়ু উষ্ণ হয়, উষ্ণ হলে বায়ু উপরের দিকে বায়ু কি হয়? উপরের দিকে যায়, তাই না? এই জন্যই এই অঞ্চলে নিম্নচাপ সারা বছরই এই অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। যদি বলা হয় পর্বতীয় অঞ্চলে তাহলে কেন উচ্চচাপ হলো? এখানে তো নিম্নচাপ হওয়ার কথা, কেন হলো? তাহলে বলবো কি? দুটা কারণ বলবো। এক তো সূর্যরশ্মি কিছুটা কেটে বাড়ি করছে, এই জন্য কিছুটা সময়
যখন সূর্য দক্ষিণ দিকে থাকে তখন কর্কটীয় অঞ্চলে ঠান্ডা শীতকাল দেখা যায়, আবার সূর্য যখন উত্তর দিকে থাকে তখন নগরীয় অঞ্চলে শীতকাল দেখা যায়। ঠিক আছে, এই জন্য বায়ুর কিছুটা পার্থক্য, বায়ু উষ্ণতার মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য আর একটা কারণ কি, নিরক্ষীয় অঞ্চলের বায়ু যখন উপরে উঠে যায় তখন বায়ু শীতল হয়ে নেমে আসে কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে, আবার আরেকটা নেমে আসে নগরীয় উচ্চচাপ অঞ্চলে। এই জন্যও উচ্চচাপ বিরাজ করে। পারবি? এবার চলে আসি সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এই নিম্নচাপ কেন বিরাজ করে, তাই না? কেন বিরাজ করে? বা কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ কেন বিরাজ করে? দুটা কারণ বলবো। কটা কারণ বলবো রে? প্রথম কারণ কি? প্রথম কারণ হলো মেরুবৃত্ত প্রদেশে পাশে হচ্ছে উচ্চচাপ অঞ্চল, এই দুই মেরু অঞ্চল, সুমেরু অঞ্চল আর কুমেরু অঞ্চল। যেহেতু দুই মেরু অঞ্চলের পাশে এই অঞ্চলটি অবস্থিত বলে তার তুলনায় এই অঞ্চলের উষ্ণতা একটু বেশি। উষ্ণতা কি হবে? বেশি। বেশি বলে কি হয়? তাপমাত্রা একটু বেশি হয়, যার জন্য নিম্নচাপ বিরাজ করে। হলো? বুঝতে পারছিস? বুঝা গেছে কি না বুঝে যায়নি? বল, বুঝা গেছে? একটা কারণ। দ্বিতীয় কারণ কি, এই এদিকে দেখ ভালো করে শোন। যখন উচ্চচাপ অঞ্চল বায়ু নিচের দিকে নেমে আসে না তখন ভূপৃষ্ঠ বরাবর এই উষ্ণ বায়ু হয়। যখন আবার উপর থেকে শীতল বায়ু নিচে নেমে আসবে ভূপৃষ্ঠের দিকে তখন বায়ুটা আবার এখানে উষ্ণ হবে। বায়ু কি হবে? উষ্ণ হলে বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করবে। নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুটা দ্রুত গতিতে ছুটে যাবে, মানে কি উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে দ্রুত গতিতে ছুটে আসে, তখন এই বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এই অনুভূমিক চলাচলের কারণে বায়ু আবার উষ্ণ হয়ে ঊর্ধ্বগামী হয়। বায়ু উষ্ণ হয়ে কি হয়? ঊর্ধ্বগামী হয়ে যায়। বোঝা যাচ্ছে? এই দুটি পার্শ্ববর্তী অঞ্চলে বায়ু ছুটে আসে, যার জন্য এই অঞ্চলেও উষ্ণতা বেশি দেখা যায়। একটা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় আর একটা সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। বুঝতে পেরেছিস? যার জন্য এই দুটি অঞ্চলে উচ্চচাপ বিরাজ, সরি উচ্চচাপ না, নিম্নচাপ বিরাজ হলো। আরেকটা আছে সুমেরু উচ্চচাপ কেন আর কুমেরু উচ্চচাপ কেন, এখানে নিম্নচাপ নয় কেন? তাহলে কি বলবো? সুমেরুবৃত্ত অঞ্চল এবং কুমেরুবৃত্ত অঞ্চলে সূর্যরশ্মি কি হয়? বেড়ে যায়, তীর্যকভাবে পড়ে। তবে বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলে সূর্যরশ্মি পড়েই না। বুঝেছে? যার জন্য সারা বছরেই এই অঞ্চলে কি থাকে? শীতকাল বিরাজ করে। সারা বছরে কি থাকে রে? শীতকাল বিরাজ করে। ফলে এই অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। সুমেরু অঞ্চলে সুমেরু উচ্চচাপ বলা হয়, কুমেরু অঞ্চলে কুমেরু উচ্চচাপ। পারবি? এবার প্রশ্ন হলে পারবি? প্রশ্ন হলে পারবি? পারবি তো? ঠিক আছে, আমি এটা রাখছি আপাতত, এটা দেখে দেখে বলতে পারিস। হ্যাঁ, তারপরে আমি বলবো। বল এবার নিরক্ষীয় উচ্চচাপ বলয় না নিম্নচাপ বলয়? নিরক্ষীয় অঞ্চলে উচ্চচাপ বলয় না নিম্নচাপ বলয়? কি দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে উচ্চচাপ বলয় না নিম্নচাপ বলয়? সাতখণ্ড রামায়ণ পরে সীতারামের মাসি। হ্যাঁ, কি বলছিস না? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ না উচ্চচাপ? নিম্নচাপ। তাহলে উচ্চচাপ কেন বললি? বললি শুনতে পেলি রে? কি বল? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান, অক্ষাংশগত অবস্থান কত? অবস্থান কত? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত? কত ডিগ্রি? শুধু কি 0 ডিগ্রি? কত রে? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি না পিটালে হবে না, ওটাতে হবে। এবার তুই বল কাকে বলে? নিরক্ষীয় নিম্নচাপ বলে কাকে বলে?